নামাই দিলে অ্যাক্রাইলিক, তখন ওই দাঁত বের হয়। এভাবে দাগকে অ্যাঙ্গুলেশনও চেঞ্জ করা যায়। ডিস্টাল ইরাপশনে একটা দাগকে মিজিয়াল ইরাপশনে নিয়ে আসা যায়। ঠিক আছে, তাহলে এইগুলোতে এই সমস্ত জিনিস জানতে দিতে পারে। এইভাবে একটা, কারণ মানুষের নানা রকমের ব্যাপার থাকে। মানুষের দেখা গেল একটা রুগীর ডাইভার্জেন্ট ইয়া আছে, ম্যান্ডিবুলার প্লেন আছে, প্যালাটাল প্লেন আছে, এইভাবে বলা হচ্ছে স্কেলিটাল ওপেন বেড। যখন এইভাবে ম্যাক্সিলার ম্যান্ডিবল বড় হয় ডাইভার্জেন্ট, তখন কি হইতে পারে, তখন ওই যে দাঁতগুলা কন্ডাইলের গ্রোথের চেয়েও বেশি ডেন্টোয়ারিকুলার গ্রোথ হইতে পারে। তখন এই দাঁতগুলা এক্সট্রুশনে থাকতে পারে নর্মালের থেকে, তখন সামনে ওপেন বাইট হয়ে যেতে পারে। সিমিলারলি প্লেন গুলা কনভার্জেন্ট থাকতে পারে, এরকম থাকতে পারে। ম্যান্ডিবুলার প্লেন আর প্যালাটাল প্লেন এরকম থাকলে কি হবে, দেখা যাবে কন্ডাইল বেশি বড় হবে, দাঁতগুলা কম বড় হবে, ডেন্টালগুলার গ্রোথটা কম হবে, কন্ডাইলের সাথে সমানুপাতিক হবে না, যে কারণে ডিপ বাইট হয়ে যেতে পারে, স্কেলিটাল ডিপ বাইট, তাই না? সেই জন্য দাঁতের ইরাপশন ঠিক মতো হওয়া, কন্ডাইলের গ্রোথের সাথে সমানুপাতিক হওয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে অর্থোডন্টিক্স এন্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স ছাড়া শুধু দাঁত টাইলাইন করলে মানুষকে দেখতে ভালো লাগে না, হাড় হাড্ডি গুলোকে বদলাইতে হবে, নাহলে মানুষকে হাড় হাড্ডি বদলানোর কস্ট অনেক বেশি। হ্যাঁ, সেই জন্য আমাদের সাবজেক্টকে ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স বলা হয়, কারণ তোমাকে এই ম্যাক্সিলা ম্যান্ডিবুলকে, এদের গ্রোথকে নরমালের দিকে নিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো, এই অ্যাপ্লায়েন্স গুলো, ছোট ছোট অ্যাপ্লায়েন্স, যেমন ওরা একটা চিন ক্যাপ বানাচ্ছে, ওই চিন ক্যাপটা কিন্তু ট্রেডে দেবো, আর ওটা না বানাইলে 5টা দেবো আরো, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকে তো? ঠিক আছে, এটা কিন্তু বলতে হবে এটা কিভাবে বানায়, এটার কাজ কি, হ্যাঁ, বাইট কিভাবে রেজিস্টার করে। ওভারজেট খুব বেশি থাকলে বাইটের আবার অনেক ব্যাপার আছে, কি বলে, আর একটা প্রশ্ন আছে, ওটাকে বলা হয় ভিটিও, ভিজুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ। ভিটিও মানে হচ্ছে এরকম ছোট ম্যান্ডিবুলা বানানো। এই ফ্যানটা দে, ফ্যানটা দে, গায়ের গরমে তো গরম হয়ে যেতে। আসো 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 আসো, আমবালদান আসো, এই ওর পিছনে দাঁড়িয়ে দাও না, আরো আছে লোকজন, আরেকজন ঢুকবে, সব আসবে। ট্রিটমেন্ট অবজেক্টিভ, সেজন্য আমার একটা কথা আছে। হ্যাঁ, তাহলে এই ক্লাস 2 অ্যাক্টিভেটর কিভাবে বানায়, এই যে বাইকটা রেজিস্টার করে, এই ছোট ম্যান্ডিবুলকে বড় করার জন্য এটা বেশি ইউজ করা হয়। ম্যাক্সিলাকে বড় করার জন্য কাকে ইউজ করা হয়, যেমন হাইরাক্স এক্সপ্যান্ডার ইউজ করা হয়, এক্সপেনশন স্কুল ইউজ করা হয়, হাইরাক্স এক্সপ্যান্ডার আছে। তারপরে কি ইউজ করা হয়, রিভার্সফুল হেড গিয়ার ইউজ করা হয় ম্যাক্সিলাকে বড় করার জন্য। ম্যাক্সিলা এগুলাতে বড় হয়, বড় একটা ম্যাক্সিলাকে ছোট করতেও হেড গিয়ার ইউজ করা হয়। হেড গিয়ারতে ম্যাক্সিলাকে ধরে রাখা হয় যাতে বড় হইতে না পারে। কিন্তু ছোট ম্যান্ডিবুলকে বড় করার জন্য এই মনোব্লক, টুইন ব্লক, তারপরে আরো আছে, এগুলোর আবার ফিক্সড ফর্ম আছে, ফোর্সার, তারপরে আছে জ্যাসপার জাম্পার, তারপরে আছে হারভেস্ট অ্যাপ্লায়েন্স, ফিক্সড অ্যাপ্লায়েন্স আছে। হ্যাঁ, ফিক্সড অ্যাপ্লায়েন্স গুলোর সাথে এটা পার্থক্য কি, এটা কোনো প্রেশার দেয় না, এটা মাসুলের প্রেশারকে দাঁতকে হ্যান্ডেল হিসেবে ইউজ করে কোথায় দেয়, হার্ট দেয়, হার্ট দিতে দেয় কোথায়, ম্যান্ডিবল বা ম্যান্ডিবলে সাধারণত, এটা ম্যান্ডিবলকে ম্যানিপুলেট করে সবচেয়ে বেশি। এই ধরনের অ্যাপ্লায়েন্স, এর মোনোব্লক আছে, টুইন ব্লক আছে, তারপরে আরো আছে জটিল জটিল আছে। সবচেয়ে বেশি মনোব্লক আর টুইন ব্লকই ইউজ হয়, টুইন ব্লক ইউজ খুব কম হয়।
আছে? এই মনোব্লকটা হচ্ছে, মনোব্লক কেন বলা হচ্ছে? কারণ এই যে নিচের পার্ট আপার পার্ট এক জায়গায় জড়ো হচ্ছে, জোড়া হয়ে গেছে, মনোব্লক হয়ে গেছে। এটা দিয়ে আরেকটা কাজ কি করা যায়, এটা দিয়ে এই যে দাঁতের ইরাপশনকে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, মনে করো যে জায়গায় এই দাঁতটা উঠাবো সেই জায়গায় এখানে চিম করে দেবো, একটা তেলের দাঁতটা ফাঁকা করে দেবো, আর বাকি দাঁত ধরে থাকবে, তাই না? এটা কিন্তু সবসময় পরে না। হ্যাঁ, 14 ঘন্টার উপরে করতে হয়। তারপরে হচ্ছে এটা যে বাইক রেজিস্ট্রেশন, রুগীকে সামনে কামড় দিতে বলতে হবে। যখন রুগী বেশি সামনে আগে কামড় দিলে, মনে করো 10 মিলিমিটার ওভার যেটা আছে, তাহলে এটা পড়তে পারবে না, এত বেশি ব্যথা করবে সব মাসেল টাসেল করতে পারবে না। কারণ এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সামনে কামড় দেওয়া হবে। হ্যাঁ, প্রথমে একবার এই যে বাইকটা রেজিস্ট্রেশন, সামনে কামড় দেওয়া বাইক রেজিস্টার করাকে বলা হয় অ্যাডাপটিভ বাইক রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা একটা অ্যাডাপটিভ বাইক। এই সামনে কামড় দিলে মাসেলগুলা এই দাঁতকে হ্যান্ডেল হিসেবে ইউজ করবে, করে দাঁতকে ইউজ করবে না। এই অ্যাপ্লায়েন্স গুলা এমনি হার্টের উপর, মাসেল গুলা এমনি হার্টের উপর চাপ দিবে, পজিটিভ চাপ। ওই চাপের ঠেলায় হার্টি গুলা ঘুরচাপ বদলায় যাবে, যে ডাইরেকশনে ঘুর ছিল চেঞ্জ হয়ে যাবে। এখানে 2 ধরনের স্কুল আছে, একটা স্কুল বলে। তারপরে এই যে এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে ভিডিও কি জিনিস। হ্যাঁ, ভিডিও জিনিসটা হচ্ছে ভিজুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ বা ভিজুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ। এটা মানে এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। মনে করো একটা লোকের মিক্সিলা বড় আছে, মিক্সিলা ছোট আছে। হ্যাঁ, এখন ওই মিক্সিলা বড়, এটা পিছনে নিতে গেলে ওটাকে 3D স্ক্যান করে কম্পিউটারে নিয়ে সফটওয়্যার দিয়ে দেখে দিবে, তাছাড়া জানবে না। মিক্সিলাকে পিছনে নিতে পারবো পারবো না, তাই না? তাহলে মেন্ডিবল, ছোট একটা মেন্ডিবল থাকলে তখন রোগীকে সামনেই বলা হয় যে আপনি মেন্ডিবল সামনে নিয়ে কামড় দেবেন। দেখা যায় এখন একটা ভালো লাগতেছে। এটার আবার 3 ধরনের অ্যানালাইসিস আছে একটা কিছু আছে। যেমন ধরেন প্রথমে বলা হয় যে মাঝখানে নিয়ে মিড ওয়েতে নিয়ে, একদম পিছন থেকে মিড ওয়েতে নিয়ে একটা কামড় দিতে বলা হয়। তারপরে বলা হয় একবারে সামনে নিয়ে কামড় দেবেন, দাঁতের সাথে দাঁত মিলে সামনে। এইভাবে যখন 2 বার কামড় দেয় মনে হয় কি চেহারা পরিবর্তন দেখি, সমস্যাটা ম্যাক্সিলা না ম্যান্ডিবল এটা বলা যায়। বুঝছো? এত কিছু বোধহয় ধরবে না। না পড়াই সেগুলো থাকবে। যদি চেহারা খারাপ হয়ে যায় তাহলে সমস্যা এক জায়গায়, আর যদি চেহারা ইমপ্রুভ করে তাহলে সমস্যাটা ম্যান্ডিবলকে টানাটানি করতে হবে। তো সমস্যা হয়ে যায়, ডায়াগনোসিস পারস না। আমি জটিল রুগী, বিশেষ করে জটিল রুগী, এই বিভিন্ন জায়গায় আমার চেম্বারটা হচ্ছে চিপায়, চিপার মধ্যে আমার সাইনবোর্ডটা হচ্ছে এইটুকু, দেখাই যায় না সাইনবোর্ড। ওই পেশেন্ট গুলা কিভাবে হয় আমার জানো, এই বিভিন্ন জায়গায় ধরা মরা খেয়ে খোঁজ খবর নিয়ে চিপার মধ্যে যেত। ঠিক আছে না? ইদানিং আমার এই চিপাই ঢোকার সমানে বাড়তেছে। তার মানে কি তোরা যে উল্টা পাল্টা দিনে দিনে টানাটানি করতেছে। অনেকে তো বিজনেসম্যান, বড় বড় চেম্বার দিতেছে, বড়। তবে আমার যন্ত্রপাতি সবচেয়ে আধুনিক। আমি যেভাবে যন্ত্র কিনি দেখা গেল আমি একটা প্রিমিয় গাড়ি কেনা বাদ দিয়ে একটা লেজার কিনা 3 লাখ টাকা দামের গাড়ি চালাই, এরকম হবে। সস্তা দামের একটা শার্ট কিনবা, ইস্ত্রি করে পরিষ্কার করতে, কটন শার্ট কিনবা, তাইলে ভালো লাগবে। তারপরে এটা দিয়ে দাঁতের ইরাপশনকে নিয়ন্ত্রণ করা যায়। চাইলে একটা দাঁতকে ভিতরে ঢুকানো যায়। তুমি যদি একটা দাঁতের যে এই যে লিঙ্গুয়াল যে কাস্প আছে, কাস্পের উপরে লোডিং করো একটা, তাইলে কিন্তু ওই দাঁতটা উঠতে পারে না। আবার যদি কাস্পের নিচে ট্রিম করে কাস্পের নিচে নিয়ে যাওয়া যায় লিখতে, তাহলে ওই দাঁতটা উঠবে। আবার উপরে যদি ফ্রি করে দেয়, এইভাবে দাঁতকে ইরাপশনকে নিয়ন্ত্রণ করতে হবে। দাঁতটা মেজিলে উঠবে না, ডিস্টালি উঠবে। হ্যাঁ, কোনো কোনো ম্যালকুলেশনে ডিস্টালি উঠতে হয়, কোনো কোনো ম্যালকুলেশনে এই নিচের দাঁত মেজিলে উঠতে হয়। এত কিছু প্রশ্ন তোমাদের করবে না, এই এত ডিপে আর গেলাম না। হ্যাঁ, যতটুকু বললাম অনেক কিছু বলছি, জান বেড়ে যাবে।
না হইলেই নাই কি করবো না আমি বসে গেলে তো তোর 12টা বাজাবো কথা একটু সাবধানে বুঝতো